আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বেশ কিছুদিন আগে একটি ট্রেইলার পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে কিভাবে আপনারা খুব সহজেই DSlR ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে উন্নত মানের একটি কালার গ্রেডিং করতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই টিউটোরিয়ালটার পূর্ণাঙ্গভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে আপনারা খুব সহজেই DSlR ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলো উন্নত মানের একটি কালার গ্রেডিং করতে পারেন DaVinci রেজাল্ট দিয়ে। তো এটি আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে দুঃখিত জানাচ্ছি, আমি যে ওই ট্রেইলারটির মধ্যে যে ফুটেজগুলো দেখিয়েছিলাম সেই ফুটেজগুলো আমার কাছে দুর্ঘটনাবশত ডিলিট হয়ে যাওয়ার কারণে সেই ফুটেজগুলো এখানে ইউজ করতে পারতেছি না। তো আমি আরেকটি ফুটেজ আমি এখানে ইউজ করব। তো সেম ক্যামেরার কিন্তু ফুটেজটা একটু আলাদা, আমি এটিতে কাজটি করার চেষ্টা করব। তো এর জন্য আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে DaVinciর যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করে নেব। তো আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে। তো আমরা DaVinci রিজলভ সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করি। তো DaVinci যদি ওপেন হয় তাহলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তারা দেখতে পাচ্ছি আনটাইটেল প্রজেক্ট লেখা আছে, এবং আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিউ প্রজেক্ট। তো আমরা এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে জাস্ট এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি যা আছে তাই থাকলাম, জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু একটা টাইমলাইন বা একটা সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে ফুটেজগুলো ব্যবহার করতে চাই সেই ফুটেজগুলো আমরা ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো। আমি এখান থেকে আমি যে ফুটেজের উপর কালার গ্রেডিং করতে চাই সেই ফুটেজটা আমি জাস্ট এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এখানে আমার করছে যে ফ্রেম রেট চেঞ্জ হবে কিনা। তো আমি এখান থেকে ডু নট চেঞ্জে ক্লিক করে দিলাম, তাহলে কি হবে, ফুটেজের মধ্যে যা আছে তাই এখানে ইনপুট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা হাই রেজলিউশনে শ্যুট করা। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা সরাসরি এখান থেকে চলে যাবো এডিটে আসার পর আমাদের এখান থেকে একটি টাইমলাইন ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা পূর্বের মতো অন্যান্য সফটওয়্যারে যেভাবে টাইমলাইন ক্রিয়েট করি সেম ওয়েতে আমরা DaVinci রিজলভের মধ্যে টাইমলাইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি ফুটেজগুলো ড্র্যাগ করে এনে এখানে যদি ছেড়ে দেয় তারপরে হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটন প্রেস করে জাস্ট একটা টাইমলাইন ক্রিয়েট করে নেব, এবং আমরা কি করবো এই ফুটেজ দুটিকে সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজগুলো এগুলা। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু অডিও আছে, আমরা অডিওগুলো এখান থেকে ডিলিট করে দিই। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমরা যেহেতু কালার গ্রেডিং করবো তো সেক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে কালার ট্যাবের মধ্যে চলে যাব। তো আসার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি ফুটেজটির মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কালার ডাউন অবস্থায় আছে, অর্থাৎ এমন একটি কালার পর্যায়ে আছে যেটা এমন কালারও না আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও না, মাঝখানে একটা কালার। এখন আমরা কি করব, আমরা এখানে একটি নোড নেব। এর জন্য আমরা কি করতে পারি, এই যে নোডটা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড নোড, অ্যাড সিরিয়াল, অথবা আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এস বাটনে প্রেস করি তাহলে কিন্তু একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের প্রথম যে নোটটা আমরা এখানে নিলাম এটার মধ্যে আমরা কি করব, এই যে স্কোপটা আছে এটা দেখে আমরা এটার যে মেজারমেন্টটা আছে সেটা আমরা ঠিক করে নেব, অর্থাৎ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আমরা প্রথমে সিলেক্ট করে নেব, অর্থাৎ আমরা এটাকে ঠিক করে নেব। তো আমরা উপরের দিকে এই যে পয়েন্টারটা আছে এটাকে যদি একটু বাড়াই, তো নিচের দিক থেকে এই পয়েন্টারটা যদি একটু নিচের দিকে দেই, অবশ্যই স্কোপের মধ্যে যেন এই রকম থাকে, জিরোর যেন নিচে না আসে। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কিন্তু ঠিকঠাক হয়েছে। আমরা একটু চাইলে এটার এই ফুটেজটার যে ব্রাইটনেস আছে সেটা আমরা একটু বাড়াই দিতে পারি, তাহলে দেখতে আরও সুন্দর মনে হবে। ওকে, আমাদের কিন্তু মোটামুটিভাবে একটা কালার অর্থাৎ আমাদের যে ব্রাইটনেস কন্ট্রাস্ট সেটা কিন্তু ঠিক হয়েছে। এখন আমরা কি করব, আর একটা আমরা নোড নেব। এর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এস বাটনে প্রেস করব, তাহলে কি হবে, একটি নোড ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, এটার যে হোয়াইট ব্যালেন্স আছে সেটা আমরা পরিবর্তন করব। এখন আমরা হোয়াইট ব্যালেন্স এই যে এখান থেকে দেখতে পাচ্ছি গেইন আছে একটা, আমরা এই যে পয়েন্টারটা আছে জাস্ট একটু ব্লু টোনের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছি আমাদের হোয়াইট ব্যালেন্সটা কিন্তু একটু ব্লু টোনের দিকে চলে গেল। এখন আমরা কি করব, আমরা আরেকটি বার নোড নেব। এর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এস বাটনে প্রেস করে দেবো। ওকে, এখন আমরা কি করব, এটার যে স্যাচুরেশন আছে এই যে ফুটেজটার সবগুলো কালার একসাথে বাড়াবো। এর জন্য আমরা কি করব, স্যাচুরেশনটা বাড়াই দেবো। তো এর জন্য আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি স্যাচুরেশন 50 আছে, তো আমরা এটাকে 70-র মতো করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন একটি কালার গ্রেডিং কিন্তু হয়েছে। এখন যদি আমরা পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের অবস্থায় ফুটেজটির কালার ছিল এরকম, আমরা যে কাজটি করলাম সেটির ফলস্বরূপ দেখতে পাচ্ছি এরকম। আরও একটু কালার গ্রেডিং আমরা করব, কিন্তু এটা হলো প্রাথমিক ধারণা, তো প্রাথমিক স্টেপটা এখানে শেষ।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে গাছের যে কালারটা আছে সেটা কিন্তু ইয়েলো টাইপের আছে। তো আমরা চাচ্ছি এই যে কালারটা আছে সেটাকে একটু গ্রিনের দিকে নিয়ে যাবো, যেহেতু গাছের পাতা সবুজ, তো সেক্ষেত্রে আমাদের গ্রিনের দিকে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা আরেকটি নোট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর আমরা কি করব, এটাকে একটু সিলেক্ট করে নেব, অর্থাৎ আমরা শুধু সবুজের মধ্যে কাজ করবো, অর্থাৎ গাছের পাতাগুলোর মধ্যে কাজ করবো। এর জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ালিফায়ার একটি আইকন আছে, এই কোয়ালিফায়ারে ক্লিক করার পর জাস্ট আমরা যদি এখানে যদি একটু ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়েছে। তো আমরা কীভাবে বুঝবো এটি সিলেক্ট হইলো, তো সেক্ষেত্রে আমরা উপরে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইলাইট একটি বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আসলে কোন কোন জায়গাগুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করবো, প্লাস আইকনটা ধরার পর জাস্ট আমরা এখান থেকে কোথায় কোথায় যে কালারটা আছে সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, মোটামুটিভাবে আমার কিন্তু সবগুলো সিলেক্ট করা শেষ। এখন আমরা কি করবো, এই যে সিলেকশন অংশটুকুর মধ্যে আমরা ফেদার অ্যাপ্লাই করব। তো এই জন্য আমরা এখান থেকে ডিনয়েজটা একটু বাড়াই দিই, তাহলে কিন্তু ফেদার অ্যাপ্লাই হবে, অর্থাৎ স্মুথ হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এই যে গেইন থেকে জাস্ট এটাকে সবুজের দিকে নিয়ে যাব এবং আমরা এখান থেকে কি করবো, হিউটা একটু সবুজের দিকে বাড়াই দেবো এবং চাইলে এটার যে স্যাচুরেশন আছে একটু বাড়াই দিতে পারি। আমাদের কিন্তু এটি আমাদের যে গাছগুলো সবগুলো কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, আর একটা নোড নেব, তাহলে কি হবে, আমাদের আউটপুটটা আমরা দেখতে পাবো। তো এই জন্য আমরা আর একটা নোড নিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটি কালার গ্রেডিং করে ফেললাম। এখন যদি পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফুটেজটা ছিল এরকম, আমরা যে এতক্ষণে কাজ করলাম সেটির ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন আমরা কি করবো, আমরা যদি একটু পাঞ্জাবিটার মধ্যে একটু লক্ষ্য করি, আমাদের যে সাবজেক্ট আছে এই পাঞ্জাবির কিন্তু কালারটা একটু জ্বলে গিয়েছে, অর্থাৎ হাইলাইট এখানে বেশি হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, হাইলাইটটাকে একটু কমাই দেবো। ওকে, এটি কমার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে হাইলাইট দেখতে পাচ্ছি, আমরা হাইলাইটটা একটু মাইনাস করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হাইলাইটটা ছিল সেটা কিন্তু একদম কমে গিয়েছে, কিন্তু ব্রাইটনেসটা একটু কিন্তু আরও কমে গিয়েছে। তো এটা কি করবো, আমরা এখান থেকে এই যে নোটটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটার যে ব্রাইটনেস আছে একটু বাড়াই দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পারফেক্টভাবে যে কালারটা সেটা কিন্তু হয়েছে। আমরা একটু আগাই দিই, ব্যাপারটা কিন্তু খুব সহজে বুঝতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফেসের কাজ, অর্থাৎ আমরা ফেসের মধ্যে দেখতে পাচ্ছি একটু হাইলাইট বা যাই হোক একটু আছে, আমরা এটাকে একটু ঠিক করে নিই। তো এই জন্য আমরা কি করবো, অল্টার বাটন ধরে এস বাটন প্রেস করব এবং কি করব, আমরা এখান থেকে তখনকার মতো আমরা এখান থেকে কোয়ালিফায়ার যে টুলসটা আছে সেটা সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করে দেবো, অর্থাৎ ফেসে ক্লিক করে দেবো এবং আমরা প্লাস আইকন ক্লিক করার পর জাস্ট এইভাবে পুরো ফেসটিকে সিলেক্ট করে দেবো। ওকে, মোটামুটিভাবে শেষ, আমার কিন্তু পুরোপুরি শেষ। এখন আমরা কি করব, আমরা এটার মধ্যে স্মুথ করে নেব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে স্মুথে যাবো, জাস্ট আমরা এটাকে যদি একটু নিচের দিকে উপরের দিকে দেয় তাহলে কিন্তু এটি স্মুথ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মোটামুটিভাবে কালার গ্রেডিংটি শেষ। এখন আমরা অল্টার বাটন চলে ধরে এস বাটনে প্রেস করে আমরা একটি নোট নিয়ে নিলাম। এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি এরকম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে আমরা যে এটা তৈরি করলাম বা এটা ক্রিয়েট করলাম কালার গ্রেডিংটা, এটা অন্য কোনো ফুটেজের উপর কালার গ্রেডিংটা কাজ করে কিনা সেই ব্যাপারটা এখন জানার চেষ্টা করব। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে গ্রাফ স্টিলে, আমরা যদি এই ফুটেজটির উপর মাউস নিয়ে যে গ্রাফ স্টিলে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখানে একটি সেভ হয়ে যাবে। আমাদের এটি কিন্তু শেষ হয়েছে। এখন আমরা কি করতে পারি, আমরা এই যে ফুটেজটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এই ফুটেজটার মধ্যে এটা ইউজ করব। এজন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই গ্রাফ স্টিলে ক্লিক করলে ওকে হয়ে যাবে, অ্যাপ্লাই গ্রেড। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটোমেটিকভাবে আমাদের যে ফুটেজটা আছে এটার কিন্তু কালার গ্রেডিং হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যদি দেখি, আমরা যদি পূর্বের অবস্থায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা পূর্বের অবস্থায় যদি দেখি আমাদের ছিল এটা ফাইলটা, এটা আমরা যে কাজটি করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি এরকম। ওকে, ব্যাপারটা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন। তো মূলত এইভাবে কালার গ্রেডিং করতে পারি আমরা DSlR যে ফুটেজগুলো আছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।